চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। অশান্ত বাংলাদেশের শান্তি ফেরানোর দাবিতে আজ মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের প্রাক্তন এমপি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে একটি শান্তি মিছিলের আয়োজন করা হলো। এদিন বহরমপুর কংগ্রেস ভবন থেকে শান্তি মিছিলটি গির্জার মোড় হয়ে বহরমপুর পৌরসভার সামনে গিয়ে কংগ্রেসের ভবনে এসে শেষ করা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিভিন্নভাবে একের পর এক অত্যাচার চলছে। এই বিষয়ে মুর্শিদাবাদের কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, বাংলাদেশ আমাদের জেলা লাগোয়া প্রতিবেশী দেশ, সেখানকার পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। অবিলম্বে দেশের শান্তি ফেরাতে হবে। বাংলাদেশ আবার বাংলাদেশের সেই জায়গায় ফিরে আসুক। মুর্শিদাবাদের উন্নয়নের কাণ্ডারি তথা বহরমপুর শহরের উপকার অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছে শান্তি মিছিল, যার একটাই দাবি অশান্ত বাংলাদেশকে শান্ত করতে হবে। দেখুন, সাম্প্রতিক বাংলাদেশে যে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেস আজকে আমাদের এক শান্তি মিছিল আমরা বের করেছিলাম। আমাদের জেলা মুর্শিদাবাদ, খুব পার্শ্ববর্তী দেশই হচ্ছে বাংলাদেশ। সেখানকার মানুষ এখানে আসে, এখানকার মানুষ বাংলাদেশ যায়। আমরা বাংলাদেশের সমস্ত খবরাখবর সব ঠিকঠাক আমরা রাখি। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে আওয়ামী লীগের অবসান হলো, নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলো এবং তারপর থেকে গোটা বাংলাদেশ আজকে উত্তপ্ত হতে শুরু করলো। আমরা তো এই বাংলাদেশ দেখিনি, কারণ বাংলাদেশ মানে সেখানে কৃষ্টি সংস্কৃতির একটা পীঠস্থান। এখানে যত বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা থেকে শুরু করে কবি, সব তাদের সমস্ত প্রায় জন্মস্থানে বাংলাদেশ। তাহলে সেই বাংলাদেশকে আমরা কোন বাংলাদেশে দেখছি যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, মানুষের বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ চলছে? এই বাংলাদেশ তো আমরা চাইনি। খুব স্বাভাবিক কারণে একজন দায়িত্বশীল দল হিসাবে এবং প্রতিবেশী রাষ্ট্রে যদি অশান্ত থাকে, তার জন্য তো আমরা ঘুমিয়ে থাকতে পারি না। তার জন্য আমরা শান্তি চাইছি। আমরা বলতে চাইছি বাংলাদেশ শান্তি ফিরে আসুক, বাংলাদেশের মানুষ যেন হিংসা নয় মৈত্রীতে তারা যেন আবদ্ধ হয়। এই প্রসঙ্গে শুধুমাত্র নজরুলের একটা কবিতা আমার মনে পড়ছে, যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কোনজন, বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। আজকে সেই প্রাসঙ্গিক কবিতারা মানুষের মনে মনে কোথায় স্থান করে দেওয়া উচিত, যে মানুষ এক, ঈশ্বর এক, আমরা থাকবো ভ্রাতৃত্বের বন্ধনে। তাই বাংলাদেশে যেভাবে চলছে দেশ, এটা কোনো সমস্যার সমাধান নয়। অন্তর্বর্তী সরকার তারা যে সম্পূর্ণভাবে ব্যর্থ, তারা প্রমাণ করে দিয়েছে।